আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে কথা বলবো বেস্ট দুইটা স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার নিয়ে, যে দুইটা সফটওয়্যার দিয়ে আপনারা সহজেই আপনার কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনটা রেকর্ড করতে পারেন। তো ফার্স্ট হচ্ছে যে ফাস্ট স্টোন ক্যাপচার অ্যান্ড দেন ক্যামতাসিয়া 9। ফাস্ট স্টোন ক্যাপচারটা অনেক লাইট একটা সফটওয়্যার, এটা দিয়ে আপনি ইজিলি যে কোনো কম্পিউটারে আপনার এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। দেন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ক্যামতাসিয়া 9। এটা ওয়ার্ল্ড ফেমাস একটা সফটওয়্যার, বেস্ট ফর ইউটিউবিং, অর্থাৎ আপনি এটা দিয়ে স্ক্রিন রেকর্ড প্লাস ভিডিও এডিটিং দুইটাই করতে পারবেন। তো চলুন আজকে এই দুইটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করি। তার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট আমি যে সফটওয়্যারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাস্ট স্টোন ক্যাপচার, এবং দ্বিতীয় হচ্ছে যে ক্যামতাসিয়া 9। দুইটাই অনেক লাইট সফটওয়্যার। যারা কোনো ভেজাল ছাড়াই অর্থাৎ একদম সিম্পলি ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে ফাস্ট স্টোন ক্যাপচার। এটা দিয়ে একদম সহজেই আপনি ভিডিও স্ক্রিন রেকর্ড করতে পারবেন, তবে এটা দিয়ে ভিডিও এডিট করা যাবে না। আর ক্যামতাসিয়া 9 এটা দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড প্লাস ভিডিও এডিটিং দুইটাই করতে পারবেন। তো আমি আজকে শুধু স্ক্রিন রেকর্ডটা দেখাবো, আগামী আরেকটা পর্বের মধ্যে আমি দেখাবো কিভাবে ভিডিও এডিট করতে হয় সম্পূর্ণ আরেকটা টিউটোরিয়ালে। তো ফার্স্ট স্টোন ক্যাপচার প্রথমে এটা দেখাই। এটা আপনারা সিম্পলি ভাবে যে অন্যান্য যে সফটওয়্যারটা ইনস্টল করেন এভাবে এই সফটওয়্যারগুলো ইনস্টল করবেন, তবে এগুলো সফটওয়্যারগুলো পেইড, তো আমি তো বলে রাখছি এটা আপনারা গ্রুপে পাবেন লিঙ্কগুলা। তো এরপরে ইনস্টল করার পর এরকম আসবে। এখন আমি এটা ওপেন করতেছি, ডাবল ক্লিক করলাম। এরপর এটার ইন্টারফেসটা এরকম আসবে। জাস্ট এটা একদম ইজি একটা সফটওয়্যার। এখন এখানে কিছু ইয়ে আছে, আমরা যে স্ক্রিন রেকর্ডের জন্য এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। এখানে আমি স্ক্রিনের কোন অংশটুকু রেকর্ড করতে চাই সেটা এখান থেকে ফিক্সড করে দিব। ফুল স্ক্রিন মোডে রাখছে। এখান থেকে আমি যদি ইচ্ছা করি এই যে নিচের অংশটুকু যেটা আছে টাস্ক বার, এটা ছাড়া আমি রেকর্ড করতে পারি। এখানে ক্লিক করলে এটা টাস্ক বার ছাড়া হবে। এরপর আমি যে অংশটুকু করতে চাই এই অংশটুকু এভাবে বিভিন্ন সিলেক্ট করে দেওয়া যাবে। তো আমি ফুল স্ক্রিন এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কিছু অপশন আছে, সেটা হচ্ছে যে রেকর্ড অডিও। আমি রেকর্ড অডিওটা কি রেকর্ড করব কিনা। তো এখান থেকে আপনারা আবার তিনটা অপশন পাবেন, সেটা হচ্ছে যে মাইক্রোফোন, স্পিকার এবং মাইক্রোফোন প্লাস স্পিকার। মাইক্রোফোনে দিলে শুধু আপনি যে কথাটুকু বলবেন সেটা রেকর্ড হবে, বাট কম্পিউটারের নিজে যে সাউন্ড হয় অর্থাৎ ওই সাউন্ডগুলো রেকর্ড হবে না। আর যদি স্পিকারে দেন তাহলে শুধু আমি যেগুলো শুনবো কম্পিউটার থেকে সেটা সাউন্ড রেকর্ড হবে। আর মাইক্রোফোন প্লাস স্পিকার দিলে সবগুলোই রেকর্ড হবে। আর এখানে রেকর্ডের কিছু সেটিং আছে, অর্থাৎ যদি এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করেন তখন সেটিংগুলো একটু এখান থেকে ঠিক করে নিতে হয়। তো আমি আজকে এগুলো বেশি দেখাচ্ছি না, মাইক্রোফোন নিয়ে পরে একটা ভিডিও ইনশাল্লাহ তৈরি করব। এরপর এখানে অপশনে ক্লিক করব। অপশন ক্লিক করার পর এখানে কিছু অপশন আসবে। ফার্স্ট হচ্ছে যে ভিডিওর ফ্রেম রেট। তো আমি এখান থেকে ফ্রেম রেট 10, 15, 20, 25, 30 যে কোনোটা দিতে পারি। আপাতত এটা আমি 20 বা 15 দিয়ে রাখলাম। এখান থেকে ভিডিও কোয়ালিটি গুড, বেটার, বেস্ট এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। এবং কি জুম রেশিও, জুম রেশিওটা অর্থাৎ হচ্ছে যে এই ভিডিওটার মাধ্যমে আপনি যে কোনো স্ক্রিনের একটা অংশ জুম করে দেখাতে পারবেন। তো সেটা আমি রেকর্ড করার সময় দেখাবো আপনাদেরকে। এটা আমি কত পার্সেন্ট পর্যন্ত জুম করতে চাচ্ছি। নর্মালি 200% এনাফ। এরপরে এখানে আমাদের যে মাউসের পয়েন্টারটা দেখতে পাচ্ছেন, এটা আমি ইচ্ছা করলে ক্যাপচার করতে পারবো। যেমন ক্যাপচার মাউস পয়েন্টার, এটা দিয়ে ক্লিক করলে আমার এই মাউসের পয়েন্টারটা ক্যাপচার হবে। এরপর এখানে মাউসের দেখবেন অনেক সময় মাউসের মধ্যে হলুদ চিহ্ন দেখা যায়, সেটা হচ্ছে যে এই হাইলাইট মাউস পয়েন্টার দিলে আমার এই হলুদ চিহ্নটা দেখা দিবে। এরপর এখানে হাইলাইট মাউস ক্লিক, অর্থাৎ আমার ক্লিকের অংশটুকু যদি হাইলাইট করতে চাই তাহলে আমার সেটাও এখানে হাইলাইট করা যাবে। এবং হাইলাইট করলে সেখান থেকে আমি এটা এই যে হলুদের যে অংশটুকু সেটা আমি কত বড় দিব, বা এটা কি সার্কেল থাকবে না স্টার থাকবে, এই বিষয়গুলো এখানে। তো সাইজ এখানে 5, 6 একটা দিয়ে রাখলেই হয়, অসুবিধা নাই। এরপর আছে অডিও। অডিওতে আপনি অডিওতে একবার এখানে রেকর্ডিং সিস্টেমটা দেখাচ্ছি, এখান থেকেও আপনি করতে পারেন। সেটা হচ্ছে যে আমরা যে রেকর্ড অডিও করবো সেটা এই 3টা পয়েন্ট আছে। আর বিট কোয়ালিটি কেমন হবে, গুড, বেটার, বেস্ট আপনি একটা দিয়ে দিবেন। আর রেকর্ড মাউস ক্লিক, অর্থাৎ আমি যে এখানে ক্লিক করতেছি, যে এখন এখানে আমি ক্লিক করতেছি, ক্লিকটা কি রেকর্ড হবে কিনা সেটা এটার উপর ডিপেন্ড করবে। আমি যদি এখানে না দিয়ে দিই, টিকমার্কটা উঠাই দিই, তাহলে এটা রেকর্ড হবে না। আর যদি টিকমার্ক দিয়ে দিই, এবং এটার ভলিউমটা কেমন হবে, এটার ভলিউমটা সবসময় কমিয়ে রাখবেন, 10 বা 20 দিবেন, তাহলে ভালো মতো হবে। না হয় সাউন্ডের থেকেও এটার ক্লিকের ভলিউমটা অনেক সমস্যা হবে, যার কারণে শুনতে অনেক অড লাগবে। এরপর আছে হটকি। হটকি মানে হচ্ছে যে আমি শর্টকাট যে কিগুলো ইউজ করব, সেটা হচ্ছে যে ফার্স্ট আছে জুম। তো জুমের জন্য আমি এখানে কন্ট্রোল প্লাস F5 আছে, ওকে আমি এটা দিয়ে দিলাম। আর ফিউজ বা রিজিউমের জন্য কন্ট্রোল প্লাস F10। এগুলো আমি রেকর্ড করতে গেলে দেখাবো আবার। তো এরপরে আছে আউটপুট। আউটপুট এখানে আমি ভিডিও যে নামটা সেভ করব সেটা কোন ফরম্যাটে করব, এখানে কয়েকটা ফরম্যাট আছে দেখেন। প্রথমে ভিডিওর একটা নাম হবে, এরপরে ইয়ার, মান্থ, ডে, এরপরে এখানে আরেকটা আছে ভিডিও হ্যাশ হ্যাশ হ্যাশ, অর্থাৎ 1 2 3 4 এইভাবে হবে। তো আপনি এটা ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন।
এরপরে আছে আফটার ফাইল ইজ সেভড, ফাইলটা সেভ হওয়ার পর কোথায় দেখাবে? আমার ওপেন কন্টেইনার ফোল্ডার ওপেন করবে বা ইমেইলে সেন্ড করবে, ভিডিওটা প্লে হবে বা এডিট ভিডিও, কোন অপশনটা দেখাবে সেটা আমরা এখান থেকে দিতে পারি। আমি এগুলো সবগুলোই আনচেক মার্ক দিয়ে রাখছি। এরপর নোটিফিকেশন, অর্থাৎ আমাদের ভিডিওটা ভিউজ বা রিজিউম হওয়ার পর আমরা কি কোনো সাউন্ড পাবো কিনা, তো আমি এটাকে ক্লিক করে রাখলাম। দেন আবার আমরা ওকেতে ক্লিক করে দিব। তো এখন আমি কাজ হচ্ছে যে এই রেকর্ড বাটনে ক্লিক করলে আমাদের স্ক্রিনটা রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। তো আমি এখানে রেকর্ডে ক্লিক করলাম। এখন দেখেন ভিডিওটা একটু এখানে একটা আসতেছে। ওকে, এই অপশনটা আসছে। এখন দেখেন আমি যে কথা বলতেছি সেটা এখানে দেখা যাচ্ছে, আমাদের মাইক ঠিক আছে কিনা সেটা এখান থেকে বোঝা যাবে। এখানে সবগুলো অপশন দেখাচ্ছে, আমার ফ্রেম সাইজ কত হবে, ফ্রেম রেট কত হবে, গুড, ইয়েস এগুলো ইত্যাদি সব দেখাচ্ছে। আর শর্টকাট কি যেগুলো আছে জুমের জন্য Ctrl+F5 এগুলা। তো আমি এখান থেকে স্টার্টে ক্লিক করে দিব। এখন আমাদের ভিডিওটা রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে। তো এখন আমি এখানে যা ক্লিক করব সেটা আমাদের এখানে রেকর্ড হবে। আমি যা কাজ করব উইন্ডোজে সবগুলো আমার এখানে রেকর্ড হওয়া শুরু হবে। তো আমি যেটা বললাম যে জুম করে দেখাবো সেটা হচ্ছে যে Ctrl+F5। তো আমি Ctrl+F5 প্রেস করলাম, দেখেন এখন কিন্তু ভিডিওটা জুমের একটা অপশন আসছে এখানে। অর্থাৎ আমি যে অংশটুকু যেখানে যাব এই অংশটুকুই ডিসপ্লেতে দেখাবে। এটা জুম হয়ে এই অংশটুকু দেখাবে। আবার Ctrl+F5 দিলে এটা বড় হয়ে যাবে। এই হচ্ছে যে ব্যাপার। আপনি এটা আপনার স্ক্রিনে যে কোনো একটু অংশ যদি রেকর্ড দেখা এই জুম করে দেখাতে চান তাহলে এটা দেখাতে পারেন। দেন আবার এখান থেকে ক্লিক করলে এটা সেভে অপশন চলে আসবে। আমি রেজিউম দিতে পারি অথবা সেভ দিতে পারি। তো সেভে ক্লিক করলে আমার ডিসপ্লেতে এটা আমি কোথায় সেভ করব সেটা এখানে দেখাচ্ছে। আমি ডেস্কটপে দিলাম, দেওয়ার পর এখানে এই যে বললাম ভিডিওর নাম, টাইটেল, ডেট শো চলে আসছে। দেন সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আমাদের ভিডিওটা এখানে সেভ হয়ে গেছে। আমি যদি এটা একটু প্লে করে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন ভিডিওটা আমাদের কেমন হয়েছে জুম টুম মিলে। আমি এখানে সাউন্ডটা বন্ধ করে দিলাম। দেখুন এই যে আমি যে এটা এখন জুম করে যেটা দেখাইছিলাম, এই যে দেখেন এখন আবার এই যে এরকমভাবে জুম হয়ে যাবে। এটা আমার যে অংশটুকু জুম করতে চাই ওই অংশটুকু এইভাবে জুম করা যাবে। এটা হচ্ছে যে আমাদের ফার্স্ট স্ক্রিন ক্যাপচার। এটা একদম ইজি লাইট একটা সফটওয়্যার, স্ক্রিন রেকর্ডের জন্য বেস্ট। দেন আপনার যে সফটওয়্যারটা দেখাবো সেটা হচ্ছে ক্যামতাসিয়া রেকর্ডার। এটা সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে রেকর্ডিংয়ের জন্য। তো এটা আপনাদের এভাবে ক্যামতাসিয়া 9 এখান থেকে ইনস্টল করার পর এরকম অপশন আসবে। তো আমি এখান থেকে এটাকে নিয়ে আসতে পারি অথবা আমি এখানেও এটা চলে আসবে। তো আসার পর আপনারা এখান থেকে ক্লিক করে মাউসের রাইট বাটনটা ক্লিক করে এটাকে ওপেন করতে পারেন, অর্থাৎ ক্যামতাসিয়া 9টাকে ওপেন করতে পারেন। তো আমি ওপেন করতেছি, ওপেন করার পর এইরকম একটা অপশন আসবে। আসার পর আপনি এখানে নিউ প্রজেক্ট দিতে পারেন, অর্থাৎ নিউ প্রজেক্ট দিলে এখানে আপনি পুরো মেইন যে উইন্ডোটা সেটা চলে আসবে এটার। আর নিউ রেকর্ডিং অপশন দিলে আমার নতুন একটা রেকর্ডিংয়ের অপশন আসবে। আর আগে যদি একটা প্রজেক্ট থাকে সেটা আমি ওপেন করতে চাই তাহলে এখানে ওপেন প্রজেক্টে ক্লিক করব। আমি নতুন একটা রেকর্ডিং করব তাই নিউ রেকর্ডিংয়ে ক্লিক করলাম। আমি ভিডিও এডিটিংটা পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখাবো। তো এখন এখানে যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত দেখা যাক। এখানে আমি যে কথা বলতেছি, কথা বলার এই যে রেকর্ডিং অপশনটা এখানে দেখাচ্ছে। এটাকে আমি সাউন্ডটা কমিয়ে বাড়িয়ে দিতে পারি এখানে, ঠিক আছে? এভাবে, অর্থাৎ আমার সাউন্ডটা কতটুকু হবে সেটা আমি এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারি। আর এখানে আমাদের ফুল স্ক্রিন মোড, এখানে যদি ফুল স্ক্রিন দিয়ে দিই তাহলে এটা পুরোটা স্ক্রিন জুড়ে রেকর্ড হবে। আর যদি আমি কমাই দিই তাহলে এখানে কাস্টম দিতে পারবো। আর এখানে কিছু অপশন আছে, অ্যানোটেশন আছে, এরপরে মাউস ক্লিক সাউন্ড যেটা এখানে থেকে আমি দিতে পারি। এরপর অপশনে গিয়ে আমি এখানে কিছু সেটিং চেঞ্জ করে দিতে পারি সাউন্ড আর ইয়ের জন্য। আর এটার মেন সেটিং হচ্ছে যে এখানে এই অপশনে গিয়ে আপনি এখান থেকে পেয়ে যাবেন আমি কি কি রেকর্ড করতে চাচ্ছি এবং কোন ফরম্যাটে রেকর্ড করতে চাচ্ছি। আমরা নর্মালি টিআরইসি রেকর্ড ফরম্যাটে করি, আর এটা হচ্ছে যে আপনার ক্যামতাসিয়ার একটা ফরম্যাট। এটা আপনি ক্যামতাসি দিয়ে ওপেন করতে হবে এবং এডিট করার পর সেটা MP4 ফাইলে কনভার্ট হয়ে যাবে। আর এখানে ব্রাউজ করে আমি কোন ফোল্ডারে এটা সেভ করতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে ইনপুট আছে। ইনপুট হচ্ছে যে আমাদের ক্যাপচার ফ্রেম রেট, আমরা এখানে ওই সময় দিয়েছিলাম মনে হয় মেবি 15, তো এখানে 30। নর্মালি আমরা ফ্রেম রেটটা 30 রাখলে ডেটার ফাইল সাইজটা অনেক ছোটো হয় এবং এটাই ভালো। মোটামুটি 25ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা মাইক্রোফোন কোনটা সিলেক্ট করে দেবো, এখান থেকে আমি এক্সটার্নাল মাইক্রোফোন সিলেক্ট করতে পারি অথবা ডিফল্টভাবে এটা থাকবে। এরপর রেকর্ড সিস্টেমটা এখানে দেখাচ্ছে, এটা এখানেও ছিল, তো এটা এখান থেকে আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারি, এই অপশনটা এখানে আছে। এরপর আমরা চাইলে এটাতে এক্সট্রা যে সুবিধা সেটা হচ্ছে আমরা একটা ক্যামেরাও রেকর্ড এটাকে দিতে পারি একসাথে, অর্থাৎ আপনি চাইলে ওয়েব ক্যামেরাও এখানে একসাথে রেকর্ড করতে পারবেন। এটাতে এই অপশনটা আছে, কিন্তু ফার্স্ট স্টোন ক্যাপচার এই অপশনটা নাই। এরপরে হটকি, এখানে হটকি হচ্ছে যে আমাদের এখানে ফিউজ রেকর্ডের জন্য এখান থেকে আমরা সিলেক্ট করে দেব, স্টপের জন্য, মার্কারের জন্য, স্ক্রিন ড্র করতে পারবো আমরা, সিলেক্ট রিজন ইত্যাদি ইত্যাদি এগুলো আছে। এখান থেকে আপনারা এগুলো এক্সট্রা কিছু বেনিফিট পাবেন।
এগুলো হচ্ছে যে ব্যাপার। তো আমি এখান থেকে এটাকে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর আচ্ছা এখানে আমার আরেকটা স্ক্রিন রেকর্ড হচ্ছে, তো যার কারণে এটা একটু করবে, সমস্যা করবে, অসুবিধা নেই। দেন আমরা এখানে রেকর্ডে ক্লিক করলেই এটা রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। তো আমি রেকর্ডে ক্লিক করলাম, এখন দেখাচ্ছে আমার ওই আরেকটা স্ক্রিন রেকর্ড হওয়ার কারণে এই অপশনটা আসছে। এটা আপনাদের আসবে না, কোনো সমস্যা নেই। ওকেতে ক্লিক করলাম। দেন এখানে কাউন্টডাউন আসতেছে। ওকে, এখন আমার স্ক্রিনটা রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে। তো আমি যা কিছু কাজ করব সেটা এখানে দেখাবে, এবং কি স্ক্রিন রেকর্ড শেষ হলে আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডের অপশনটা আসছে, এখান থেকে এখন আমি পিউজ করে দিতে পারি, আবার রিজিউম করে দিতে পারি। রিজিউম করে দিলে এটা পপ আপ হয়ে এখানে মিনিমাইজ হয়ে যাবে, এটা থাকবে, অসুবিধা নেই। এখন আমি যদি ভিডিওটা রেকর্ড শেষ হয়ে যায় তাহলে স্টপে ক্লিক করব। স্টপে ক্লিক করার পর এটা এখন আমাদের এডিটিং সফটওয়্যারে চলে যাবে, অর্থাৎ ক্যামতাসিয়ার যে অরিজিনাল সফটওয়্যার মেন পেজটা ইন্টারফেস সেখানে চলে যাবে। এখন এখানে গিয়ে আমাদেরকে এডিটিংয়ের জন্য সেখানে সরাসরি নিয়ে যাবে। এখান থেকে আমরা এই ভিডিওটা এখন আমাদের মতো করে, এই যে দেখতে পাচ্ছেন এডিট করে আমরা এটাকে কাটসাট করে আমাদের মতো করে ভিডিওটা করতে দেখতে পাচ্ছেন। আমি ভিডিও যা কিছু রেকর্ড করেছিলাম সব কিছু এখানে দেখাচ্ছে। তো এখানে কিছু এক্সট্রা বেনিফিট পাওয়া যায় ক্যামতাসিয়াতে অবশ্যই। তো আমি আপনাকে রেকমেন্ড করবো আপনি ক্যামতাসিয়াটা ইউজ করবেন। আর যদি লাইট কিছু কাজের জন্য ইউজ করেন তাহলে তো ফার্স্ট স্টোন ক্যাপচারটা ইউজ করতে পারেন। এটা অনেক লাইট, অল্প কয়েক এমবি মাত্র, 7 এমবি মেবি। আর ক্যামতাসিটা একটু বড়, এটা মেবি 250 থেকে 300 এমবির মতো। আর সফটওয়্যারগুলো আপনারা আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। তো আর ভিডিও এডিটিং নিয়ে আমি আগামী একটা পর্বে দেখাবো। ক্যামতাসিয়া ফুল এখানে যতগুলা এডিটিং আছে, এখানে আপনারা মোটামুটি ইউটিউবের জন্য বেস্ট একটা সফটওয়্যার, লাইট, এবং আপনি সহজেই ভিডিও এডিট করতে পারবেন। এটা দিয়ে সব ধরনের অডিও এডিট করতে পারবেন একটা সফটওয়্যার দিয়েই, অর্থাৎ স্ক্রিন রেকর্ড প্লাস ভিডিও এডিটিং এবং অডিও এডিটিং সব কিছু আপনারা এই সফটওয়্যারটা দিয়ে করতে পারবেন। তো আই হোপ যে আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।